সব রাস্তা বন্ধ করার রেসিপি। তো এই ব্যাটাকে একদম এইভাবে তৈরি করব আজকে। এই বন্ধুরা এই রেসিপিটি এত মজা, 2টা রুটি দিয়ে মাত্র আপু এই রেসিপিটা তৈরি করেছে। তো প্রথমে ফ্রাই প্যানে কিন্তু আপু ঘি দিয়েছি 2 চামচ, তারপর এখানে কাজু বাদাম পেস্তা বাদাম দিয়ে এগুলো ভেজে নিয়েছি। আর নুডলসটাকে সিদ্ধ করে এখন নুডলসটা সেঁকে নিয়েছি। আর এই তো পেস্তা বাদাম কাজু বাদামগুলোকে আমি একদম ছেঁচে নিয়েছি, যত শক্তি ছিল অত শক্তি দিয়ে। তো সাথে কিন্তু ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। মাত্র 2টা রুটি দিয়ে কিন্তু আপু এই রেসিপিটা তৈরি করব। তো সিদ্ধ করে রাখার নুডলসগুলো দিয়ে দিয়েছি, সাথে কিন্তু কর্নফ্লেক্স মিল্ক দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে চিনি ইউজ করতে পারো কর্নফ্লেক্স মিল্ক ছাড়া। তো আমি কর্নফ্লেক্স মিল্ক দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো সাথে আমি কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি, তারপর পেস্তা বাদাম। ওই যে আরেকটা রুটি বানিয়েছিলাম সেটা, মাত্র 2টা রুটি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। তো যত রাস্তা আছে এই ব্যাটার আজকে সব রাস্তা বন্ধ করে দিব, যেন এগুলো না বের হতে পারে। তো আমি এইভাবে আস্তে আস্তে আলতো হাতে কিন্তু বন্ধুরা এভাবে কিন্তু মুড়িয়ে দিচ্ছে। তো সন্ধ্যায় আসলে মন চাইলো যে কি নাস্তা খাওয়া যায়। তো মা ছেলের জন্য এই রেসিপিটা তৈরি করে ফেললাম। সাথে কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু মিল্কটা তৈরি করেছি, সেটাও দিয়েছি। আর এই তো কর্নফ্লেক্স মিল্কটা আবার উপর দিয়ে দিয়েছি, যেন এর মিষ্টিটা আরও বাইরেও ছড়ায়। তো সাথে কিন্তু ফ্লেভারের জন্য 2টা তেজপাতা আর দারচিনি নিয়ে নিয়েছি, যেন এর ফ্লেভারটা আসে। অবশ্যই কিন্তু চুলার মতো তোমরা এই রেসিপিটা থাকবে মিডিয়াম হাই রাখবে। আর দেখো ব্যাটা কত টুম্বুর হয়ে গেছে। তো একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখো একদম ঘুরিয়ে নিয়েছি, এটা কিন্তু একটু নিচে লেগে যায়নি। তারপরে কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিয়েছি, এর ফ্লেভারটা যেন আরও ভালো আসে। তো সাথে কিন্তু আমি ঢাকনাটা একটু দিয়ে রাখবো। তারপরে এটা যখন একটু মাখো হয়ে আসবে, দেখবে এটা রেসিপিটা কেমন লাগে। তো দেখো আপু কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছে অলরেডি, কয়েকবার এটাকে ট্রাই করে দেখে নিয়েছি। দেখো তো লোভনীয়, তাই না? এই ব্যাটাকে যদি দুপাট্টা খুলি তখন এর ভিতরটা কেমন আসবে বলো তো। তো দেখো একদম পুরোপুরি একদম মাখো হয়ে গেছে। আর এর ফ্লেভারটাই আসছে অন্যরকম। সাথে কিন্তু লুডস কে না পছন্দ করে, তার সাথে যদি হয় এমন রেসিপি। তো তোমরা অবশ্যই এভাবে রেসিপি খেতে চাইলে শীতকালে কিন্তু গরম এই রেসিপিটা ট্রাই করতে পারো সন্ধ্যায়। তো আমরা মা ছেলে কিন্তু আজকে এই রেসিপিটা ট্রাই করবো। আমার তো আর তর্স হয়েছে না বন্ধুরা, আমি একদম কিচেনে খেয়ে ফেলেছি। তো আমি এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখো এটা কতটা জুসি আর কতটা লোভনীয় হয়েছে, একদম মাখো। 2টা রুটি দিয়ে মাত্র 1 পিস নুডলস দিয়ে কিন্তু এই রেসিপিটা করেছি, সাথে কিন্তু কর্নফ্লেক্স মিল্ক দিয়ে। তো তোমরা যারা চিনি পছন্দ করো চিনি দিয়ে করবে, যারা কর্নফ্লেক্স মিল্ক পছন্দ করো, কারণ কর্নফ্লেক্স মিল্কের কিন্তু অনেক প্রচুর মিষ্টি থাকে, তাই আমি চিনি ব্যবহার করিনি। তো দেখো আমার রেসিপিটা মাশাআল্লাহ, যখন এর ভিতরটা খুলেছি না তখনই এর মানে অন্যরকম লাগতেছে। খুব অসাধারণ ইয়াম্মি একটা রেসিপি। তো তোমরা চাইলে এরকম ট্রাই করতে পারো। আর অবশ্যই তোমরা যদি এই রেসিপিটা আগে কখনো দেখিয়ে থাকো তাহলে বলবে। আর তোমরা চাইলে এই নতুন রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো।